জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে যদি অবদান থাকে সেটা হচ্ছে শ্রমিক মুক্তি জোটের। ঢাকা শহরে 5 তারিখের যে প্রায় কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল তার 80% ছিল এই ঢাকা শহরের শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে হকার, তারাই নেমেছিল। এবং আমরা দেখেছি রিক্সাওয়ালারা স্যালুট দিচ্ছে ছাত্রদের, কিন্তু সেই শ্রমিকদের প্রতি কোনো দায়িত্ব পালন করা কিংবা শ্রমিকদের ঘিরে কোনো আইন, শ্রমিকদের ঘিরে কোনো কমিশন আমরা পাইনি। অথচ আপনি কমিশনের পর কমিশন করেছেন, আর সেই কমিশনগুলোর মধ্যেও আমরা দেখছি সমন্বয়হীনতা। একজন কমিশন প্রধান বলছে যে পিয়ার পদ্ধতি করা যাবে, অথচ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান যিনি তিনি বলছেন পিয়ার পদ্ধতি করা যাবে না। আপনারা আগে আপনাদের মধ্যে সমন্বয় নিয়ে তার সমন্বয় তৈরি করুন, সমন্বয় করে তারপরে কথা বলুন। বাইরে একটা কথা শুধু ছেড়ে দিলেই হয় না, সেই কথাটা যে দেশের মানুষকে বিভ্রান্ত করে ফেলছে সেটা আপনারা সেই দায়িত্বটুকু আপনারা নিচ্ছেন না। এর দায়িত্ব কে নেবে? আজকে আপনারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, আজকে আপনারা আবারও দেশকে সেনা অভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা কেন এগুলো করছেন? আপনাদেরকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়নি। যদি এইগুলো ঘটে তাহলে এর দায় আপনাদেরকে নিতে হবে। বিগত পতিত সরকারের মতো আপনাদেরকেও রাস্তায় পিটিয়ে জনগণ আপনাদের গায়ের ছাল তুলে নেবে। আপনারা যে কারণে সাবধান হন, আপনারা আপনাদের নিজেদের মধ্যে সমন্বয় করুন, করে কথা বলুন। কথা বললেই হয়ে যায় না, মাইক পেলেই কথা বলে যাচ্ছেন, কিন্তু কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন সেটা আপনারা আপনাদের ভাবছেন না, যে কারণে এরকম সমন্বয়হীন কথা আপনারা বলে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো কিছুই ছিল না, তারপরেও কি নির্বাচন হয়নি? কতদিন দেরি হয়েছে নির্বাচন দিতে? আপনারা 1 বছর হয়ে গেল গণ অভ্যুত্থানের, তারপরে আপনারা নির্বাচনের সময় ঘোষণা করছেন না। আসলে আপনারা কি করছেন? আপনারা একবার সবাই মিলে গিয়ে ইউএস এর রাষ্ট্রদূতের ভাষায় বসতেছেন কেন? আপনারা কেন বিচারপতির ভাষায় বারবার যাচ্ছেন? কি জন্য আপনারা কেন যাচ্ছেন? এর জবাব একদিন এই বাংলার জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে, এটা আপনারা মনে রাখেন। জনগণ কোনো কিছুই ছেড়ে দেয় না, জনগণ দেখছে আপনারা কি করছেন। তাই আবারও আমি বলছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের সম্মান বাঁচিয়ে নিজেদের মান সম্মান ইজ্জত রক্ষা করতে পারেন পেরে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। হঠাৎ করে আমার সমস্ত সাদা পাথর নাই হয়ে যাচ্ছে, সিলেট থেকে সাদা বালি হাওয়া হয়ে যাচ্ছে। তার আমরা কোথায় আছে? আমরা আসলে এই রাষ্ট্র যন্ত্রটাকে বাংলাদেশকে আসলে কেউ চালাচ্ছে? তাদের মানসিকতাটা কোথায়? যেমন তাদের তো মোটা থেকে 3টা কাজ ছিল, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। যেমন সংস্কারের কথা যদি আমরা বলি, যেমন সংস্কার যে পরামর্শগুলো আমরা শুনছি, ওরা দিনের পর দিন সংস্কারের কথা বলছে। আমরা তো জানি একটা বিষয় যে এখানে সংস্কার বলতে আসলে কি হচ্ছে। ওনারা একটা নারী সংস্কার কমিশন করেছিলেন, যেখানে নারীদেরকে সংস্কারের যে বিষয়গুলো তারা উপস্থাপন করছেন সেটা 24 ঘন্টা থেকে আমাদের দেশের যারা নারী তারা সেই তাদের সংস্কারের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছেন। কারণ যাদের জন্য আপনি সংস্কার করছেন তাদের সাথে তো আপনি কথা বলেননি। এই হলো বর্তমান অর্থনৈতিককালীন সরকারের একটা নমুনা। যেমন দেখুন, আমরা 2014 সাল থেকে নিবন্ধন নেওয়ার পর থেকে বলছি যে নির্বাচন কমিশন, যে কমিশন হচ্ছে বাংলাদেশে নির্বাচন পরিচালনা করে, যেমন ধরেন ইউনূস সাহেব অনেক ধরাধরির পরে বলাবলির পরে ধমক টমককে কিংবা কোথাও গিয়ে মুসলেখা দিয়ে উনি শেষমেশ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন। এবং ওনার আরেকটা চরিত্র আছে, উনি 1 বছরে বাংলাদেশের কোন মিডিয়ায় কোন বক্তব্য উনি দেন না, কোন সাক্ষাৎকার উনি দেন না। উনি বিদেশের মিডিয়ায় সাক্ষাৎকার দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন সমস্যা নেই। নির্বাচন কমিশনের যে নির্বাচন গঠন করার যে আইন, সে আইনটা পর্যন্ত এখনো হয়নি, সংস্কার কমিশন করছেন। তাহলে সামনের ফেব্রুয়ারিতে একটা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুষ্ঠু একটা নির্বাচন হবে, যা আমাদের 17 বছরের চাওয়া, সেটা আদৌ হবে কিনা এটা নিয়ে আমরা অনেক বেশি শঙ্কিত। আর আপনি যদি মনে করেন যে আপনার পছন্দের কোন মানুষকে শেখ হাসিনার মতো করে আপনি বসাবেন, এটা একটা ভুল ভাবছেন আপনি।
আমি আপনাকে বলছি যে এটা আপনি ভুল ভাবছেন, এভাবে আপনি পারবেন না। সুতরাং দয়া করে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে খেলার চেষ্টা করবেন না, এদেরকে অন্ধকারে রাখার চেষ্টা করবেন না। 300-এর উপরে গার্মেন্টস আজকে আমাদের বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার, এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সুতরাং আপনি এগুলো দেখুন, এই ভিডিওগুলো দেখুন যে দেশের মানুষ কি করতে পারে। আমরা যদি ভাষার জন্য রক্ত দিতে পারি, আমরা দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি, আমরা পতাকার জন্য রক্ত দিয়েছি, আমরা মানচিত্রের জন্য রক্ত দিয়েছি, এবং আমরাই 90 রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আমরা 24-এ ফেসিবাদকে সরিয়ে আবার প্রমাণ করেছি যে আমরা পারি। এই বাংলাদেশকে যদি আপনি 3 ভাগে ভাগ করার চেষ্টা করুন, এদেশের মানুষকে যদি অন্ধকারে রেখে আপনি যেমন ভাবে যেমন খুশি এদেশের প্রতিষ্ঠানগুলোকে যদি বিদেশি হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন এবং আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য যদি কোনো রকম কোনো আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকুন, তাহলে সেটার পরিণতি খুব বেশি ভালো হবে না। সুতরাং এখান থেকে আপনি চলে ফিরুন এবং এদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক একটা নির্বাচন আপনি ফেব্রুয়ারিতেই দিন, যেটা আমরা 16 বছর যারা প্রতীক্ষা করছি। এই প্রত্যাশা করে